এটা অনেক বড় জেলা, ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এখন এটা নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালী বিভাগ করতে হবে, নোয়াখালী বিমানবন্দর করতে হবে। সাম্প্রতিক যে রিপোর্ট পত্রপত্রিকা কাটছে নাকি শ্রেষ্ঠ জেলা, ধনী জেলা হিসাবে পরিগণিত। বাস্তবতায় ধরেন আপনার নোয়াখালীর যার এত রেমিটেন্স আসে, আমাদের এই চাটখিল সোনামুড়িতে কমপক্ষে আপনার মহিলা ভোট বেশি, অনেক বেশি, কমপক্ষে 50 ভোট মহিলা ভোট বেশি, কারণ হাজব্যান্ড সব বিদেশে, তারপর সারা পৃথিবীতে আছে, আমেরিকা আছে, বিভিন্ন জায়গায় আছে, রেমিটেন্স তারা পারে বাংলাদেশে। তো আপনার এখন নোয়াখালী ধরেন এত রেমিটেন্স আসছে, নোয়াখালী বাংলাদেশের ব্যাঙ্কগুলো বলেন, বেশিরভাগ ব্যাংকে নোয়াখালী মালিকানা আছে, পরিচালক আছে, বা বিমা বলেন আছে, বিভিন্ন বড় ফ্যাক্টরিগুলো আছে, মানে সফট ড্রিঙ্ক বলেন, বিভিন্ন জায়গায় টেলিভিশন বলেন, সব কিছু। এবং নোয়াখালীর ভূমি আছে, নোয়াখালী যে প্রায় 100 কিলোমিটার মতো নতুন উঠছে জায়গা বর্তিত হয়েছে, সেখানে প্রায় 2 কোটি লোকরা আমরা জায়গা দিতে পারবো। সেখানের মধ্যে রিসার্চফুল জেলাকে, এটা অনেক বড় জেলা, ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা এখন এটা নোয়াখালী। এখনও এটাকে বিভাগ ঘোষণা করছে না এখনও, এটা আমার কাছে আশ্চর্য মনে হয়। আমি মনে করি সরকারের উচিত হুয়েভার ইন দ্য গভর্নমেন্ট উচিত এটা বিবেচনা করে। এবং আমি নোয়াখালীবাসী যে যেখানে থাকেন না কেন, যে রাজনৈতিক দল করেন না কেন, আপনারা সবাই সোচ্চার হন, নোয়াখালীকে বিভাগ করতে হবে এবং নোয়াখালী বিভাগ করতে হবে, নোয়াখালী বিমানবন্দর করতে হবে, ক্যান্টনমেন্ট হয়েছে। হ্যাঁ, নোয়াখালী পরিপূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা মানে ডিভিশন হিসেবে যা যা দরকার, ইনফ্রাস্ট্রাকচার সবই আছে। হ্যাঁ, এখন এটাকে ঘোষণা করলে ইনশাল্লাহ নোয়াখালী দেখবেন যে, যদি রেমিটেন্স দিক দিয়ে বলেন, শিল্পায়ন বলেন, শিল্পায়ন নোয়াখালী শিল্পায়ন কম, যেহেতু এটা সরকারের কোনো এটা নজর কম। যদি ইপিজেড যদি করা হয়, যদি নোয়াখালীতে কয়েকটা 2-3টা ভিজিট করতে পারে, করলে নোয়াখালী ধরুন আরও অর্থনীতি চাঙ্গা হবে। বাংলাদেশকেও আপনার নোয়াখালী অর্থনীতিভাবে কন্ট্রিবিউট করতে পারবে। জানি না, আমরা তো মনে করছিলাম লাস্ট গভর্নমেন্ট অনেকেই ছিল, নোয়াখালীর স্পিকার ছিল, নোয়াখালীর আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল নোয়াখালীর ছিল, আরও অনেক পাওয়ারফুল ছিল, ঠিক আছে। তো তারা কিন্তু তারা কিন্তু ডিভিশন করে নেই, ওরা ছিল মোবাইল কেয়ার থেকে, তো এটা আশা করছিল মানুষ নোয়াখালী। তো ওনারা শিরিন শারমিন স্পিকার, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী কাছের লোক ব্যক্তি ছিলেন, কেন করেন নেই এটা ওনারাই বলতে পারেন। হয়তো ভবিষ্যতে এই প্রশ্নের উত্তর ওনারাই কিন্তু এসব প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আর যারা আন্দোলন করছে তাদের সাথে আমি সহমত, নোয়াখালী বিভাগ হওয়া উচিত। আমি বলি না, শোনেন, বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা কিন্তু সরকারের কোনো কারণ নয়, রাষ্ট্রের ভূমিকার কারণে, পলিসির কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়নি। এই জন্য এরা সবাই যারা বিদেশে যায়, সবাই কষ্ট করে যায়, কাউকে হাওলাত বারাত করে যায়, কেউ জমি বিক্রি করে যায়, কেউ প্রতারিত হয়ে একবার আবার যায়। কিন্তু আপনি ধরেন সরকার কোনো এ ব্যাপারে কোনো প্রমোট ওদেরকে করে না। এরা নিশ্চয়ই আশা করে বাংলাদেশের রেমিটেন্সটা হলো, এটা হলো কি সলিড রেমিটেন্স। পোশাক খাত বলেন, এসব খাত বলেন, এগুলা পোশাক খাতে দেখাচ্ছে এক্সপোর্ট করছি, কিন্তু এটা ব্যাক টু ব্যাক এলসি করতে গিয়ে আবার ইম্পোর্ট করতে হয়, সামান্য টাকা থাকে পোশাক খাতে। কিন্তু আর রেমিটেন্স কায়িক শ্রম দিয়ে মানুষ ইনকাম করে বা ব্যবসা করে ইনকাম করে, সেই টাকাটা পাঠায়, মানে সলিড 100% কিন্তু এটা সলিড ইনকাম দেশের। তো নোয়াখালী তো অনেক কন্ট্রিবিউট করে, তো আমার সারা বাংলাদেশের মানুষ কন্ট্রিবিউট করে অনেক, যারা বিদেশে আছে। এদের ফ্যাসিলিটিসটা, হ্যাঁ, আমার মনে হয় যে এটা ইমপ্রুভ করা উচিত, অনেক উন্নত করা উচিত।